দিদি ভাই এই দাও চাল নিছি এখন এতে লবণ দিচ্ছি অল্প বেশি না মাখাচ্ছি। দেখো বন্ধুরা, দিদিমা বলেছে ছাতু খাবে, তো মা সেই চাল ভেজে ছাতু তৈরি করবে, সেটাই দেখাচ্ছে। বাড়ির সিদ্ধ চাল, চালে একটু নুন দিয়েছে, তারপরে একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। দেখো বন্ধুরা, মা সেই নুন মাখানো চালগুলো এখন ভাজছে মুড়ির মতন। এই চালগুলো দিয়েই ছাতু তৈরি করা হবে। আমাদের এই চুলোটাতে এখন বর্ষার সময় জল উঠে যাচ্ছে, তো দেখো এখানে সব ভিজে আছে, সব জায়গায় ভিজে। আজ একটু রোদ হয়েছে, তো মা এটাতেই করছে, কারণ নতুন রান্নাঘরটা এখনো তৈরি করা হয়নি। এইভাবেই সব চালগুলো ভেজে নেবে। দেখো দাদা ভাই দিদি ভাই, এই দেখো চাল ভাজতে হয়। আমার মা তো ঘরে থাকতো, আমার মা এরকম করে ছাতু বানাইয়া তার রেখে দিত ঘরে। আমাকে যখন বেশি খিদে টিদে লাগতো আমরা খাই নিতাম। আমার মেয়ে কলেজে যাবে, তোর একটু বানাই দেবো, আমরা একটু খাবো। এইভাবে সব চাল ভেজে নিই, তারপরে তোমাদের ছাতু করা দেখাবো, ছাতু রান্না দেখাবো। দেখো বন্ধুরা, চালগুলো ভেজে এইভাবে মিক্সিতে কুটে নিয়েছে। এখন এটা দিয়ে ছাতু বানাতে হবে। দেখো বন্ধুরা, আমাদের ছাতুটা পেশা হয়ে গেছে। এখন মা ছাতুটা তৈরি করছে। প্রথমে একটু ঘি দিয়েছে, এখন এটাতে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছে। এটাতে বেশি ঘি দেওয়া যাবে না, সামান্য একটু ঘি দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমাদের কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাতে দুধ দিয়ে দিতে হবে। এখন এটাকে ফুটাতে হবে, একটু ফুটিয়ে তারপরে ছাতুটা ওতে অ্যাড করতে হবে। দেখো বন্ধুরা, দুধটা ফুটে গেছে, এখন মা চিনি দিচ্ছে এটাতে। একদম সিম্পলভাবে তৈরি করা হয়, খেতে কিন্তু ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি এটাকে তৈরি করা যায়। এবার দেখো একটুখানি নুন দিয়ে দিল মা। দুধটাও ভালো করে ফুটে গেছে, আর একটু ফুটিয়েই আমাদের ছাতুটা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের দুধটা ফুটে গেছে। এবার মা ছাতুটা দিয়ে দিচ্ছে, যে পেশা হয়েছিল সেই ছাতুটা দিয়ে দিচ্ছে। আগের দিনের মানুষ এই ছাতু তৈরি করে ঘরে রেখে দিত, যখনই খিদে লাগতো তখনই এটা খেয়ে নিত। এটা নুন লঙ্কা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, আর এইভাবে দুধ দিয়ে রান্না করেও খাওয়া যায়। দেখো মা এটা তৈরি করছে, এটা ফুটছে, এখন ফুটে হাতে লেগে যায় অনেক সময়। দেখো বন্ধুরা, এইভাবে শক্ত শক্ত করে তৈরি করে নিতে হবে। এখন এটাকে থালায় নামিয়ে নিতে হবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে ভীষণ। এটাতে একটু নারকেল কুচো দিলে ভালো লাগে, নারকেল কুড়িয়ে সেটা দিলে ভালো লাগে। আমরা নারকেলটা দিইনি, তোমরা যদি কখনো বানাও তাহলে একটু নারকেল দিয়ে দেবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটাকে নামিয়ে এইভাবে একটু সেট করে নিতে হবে থালায়। কলকাতায় বাইরে সব ছোলার ছাতু বানায়, আমরা এটাকেও ছাতু বলি। এটা চাল ভেজে গুঁড়ো করে ছাতু তৈরি করলাম। তোমরাও তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগে। এখন এটাকে কেটে কেটে পিস পিস করে বের করতে হবে। এই দেখো ভাই, ছাতু চাল ভাজলাম, গুঁড়ো করলাম, ছাতু রান্নাম, এখন খাবো। আমি আসি, টাটা, বাই বাই। আবার চলো, দেখো।